মা আসছেন সবার ঘরে ঘরে, চারিদিকে তাই ভীষণ আনন্দ উৎসব লেগেছে। এই লুকটি কিভাবে ক্রিয়েট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে এই মা দুর্গার লুকটা শেয়ার করতে চলে এলাম। তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও যে সব সময় কি মা দুর্গা বা মাইথোলজিক্যাল যে সমস্ত ক্যারেক্টারগুলো আমরা মেকআপ করে থাকি সেগুলো কি সব সময় আমাদেরকে বডি পেইন্ট কালার ইউজ করতে হয় নাকি নর্মাল মেকআপ করেই ইউজ করি। তো সেটাই আজকে তোমাদের সাথে স্টেপ ওয়াইজ শুরু করলাম। এটা আমার প্রথম আগমনী লুক ছিল, যেটা অলরেডি তোমরা অনেকেই দেখেছো, অনেকে দেখোনি, পোস্টে গিয়ে দেখে নিতে পারো। তো এই শ্যুটটার জন্য আমি মডেলকেই প্রথম নিয়ে এসেছিলাম। এবার মডেলকে ফেস ওয়াশ করিয়ে নিয়েছিলাম, তারপরও দেখলে একটু টিস্যু দিয়ে মুখটা মুছে নিয়েছিলাম কারণ একটু লিপস্টিক ছিল তখনও মুখে। তারপর আমি ফেসিয়াল রেজারগুলো রিমুভ করে দিলাম। এরপর টোনার অ্যাপ্লাই করার পর আমি লাগিয়ে নিচ্ছি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই লাগিয়ে নিতে পারো। আমি আজকে রিকোডের ময়শ্চারাইজারটা এখানে অ্যাপ্লাই করেছিলাম। ওয়াটার বেস ময়শ্চারাইজার দিলে আমাদের স্কিনে কিন্তু ওয়াটারের পরিমাণটা লেভেলটা খুব ভালো থাকে, আর আমাদের মেকআপটাও খুব ভালো হয়। এরপর আমি আর অল্প পরিমাণে আরও একবার ময়শ্চারাইজার দিলাম, কারণ ফেসটা ওর ভীষণই তখনও ড্রাই ছিল, তাই আমি আরেকটু ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি। এবার আমি রিকোডের একটা প্রাইমার ইউজ করেছি। এটি সিলিকন বেস একটি প্রাইমার, যেটি আমি পোরগুলোকে ফিল করার জন্য প্রথমে ইউজ করে নিয়েছি। আমি মেকআপটিকে একটু গ্লোই রাখতে চেয়েছিলাম, যার জন্য আমি একটু স্টোভ ক্রিম ইউজ করেছি। যদিও এটা স্টোভ ক্রিম নয়, হাইলাইটিং প্রাইমার, যেটি ছিল সুইস বিউটির। এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, আর আমার তো খুবই পছন্দের প্রোডাক্ট, যেটা মেকআপকে হাইড্রেট রাখার সাথে সাথে খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে। তাই আমি এই প্রাইমারটিকে আমাদের হাইলাইট জোনগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটিকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি স্কিনের ইমপারফেকশনগুলোকে ঠিক করে নেব, যার জন্য আজকে আমি রিকোডের যে স্মল সাইজের কনসিলারগুলো এখন অ্যাভেলেবেল হয়েছে 3.5 গ্রামের, ওগুলো আমি ইউজ করে নিচ্ছি। এখানে প্রোডাক্ট আমি সব সময় দেখাতে পারিনি, কারণ যেহেতু এটা মডেল শ্যুট ছিল, কাজের চাপের মধ্যে সব সময় প্রোডাক্টগুলোকে দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাও আমি প্রোডাক্টগুলোকে মুখে মুখে বলে দিচ্ছি। প্রথমে আমি আন্ডার আই এরিয়াতে ইমপারফেকশনটাকে ক্লিয়ার করেছি, দেন পুরো ফেসে আমি সুন্দরভাবে বেসটাকে বসিয়ে ব্লেন্ড করে নেব। ইমপারফেকশন কম বেশি আমাদের সবার স্কিনেই থেকে থাকে, তার জন্য সবসময় আমাদের অরেঞ্জ কারেক্টার যে দিতেই হবে তার কোনো মানে নেই। স্কিন টোনের থেকে 1 বা 2 টোন ডার্ক কোনো কনসিলার দিয়ে যদি তোমরা এইভাবে ব্লেন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু ইমপারফেকশনগুলো খুব ভালোভাবে ঢেকে যায় এবং মেকআপটা ফ্ললেস হয়। উইথ ইমপারফেকশন যদি আমরা স্কিনে মেকআপ করে ফেলি, তখন কিন্তু কিছুক্ষণের পরে মেকআপটা গ্রে হয়ে যায় বা কালো লাগার প্রবণতা থাকে। পুরো ফেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মাউথ এরিয়াটা বাকি আছে। আমি মাউথ এরিয়াটাতেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি রিকোডের ফাউন্ডেশন দিয়ে পুরো ফেসটাকে ফাউন্ডেশন কোটেড করে নিব। আজকে আমি বেশিরভাগ প্রোডাক্ট রিকোড থেকে ইউজ করার চেষ্টা করেছি। তোমরা সবাই জানো রিকোড এখন একটা ভীষণ ট্রেন্ডিং ব্র্যান্ড, এবং রিকোডের মেকআপটাও কিন্তু খুব ভালো হয় যদি সেটা স্টেপ বাই স্টেপ করা যায়। মিনিমাম বাজেটের মধ্যে কিন্তু একটা ওয়াটারপ্রুফ বেস রেডি করে দিতে পারে এই রিকোড প্রোডাক্ট। তাই আমি রিকোডের প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে মেকআপটা দেখিয়েছি, যাতে তোমাদেরও হেল্প হয় প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এবার দেখো ফাউন্ডেশনটাকে ভালোভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করছি। এখানে হয়তো আমার হাতের স্পিডটা একটু বাড়ানো আছে, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। তবে ফাউন্ডেশনটাকে যখন ব্লেন্ড করবে তখন কিন্তু হাতটাকে একটু মিনিমাম রেখে ব্লেন্ড করবে, তাহলে ব্লেন্ডিংটাও প্রপার হবে এবং বেসটা যত প্রপারলি ফেসের মধ্যে বসবে মেকআপটাও ততটাই লং লাস্টিং হবে। তো চলো, কথা বলতে বলতে অলমোস্ট আমার ফেসের দুদিকে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার কপাল এবং নেকটাও আমি করে নেব। যেহেতু শ্যুটের জন্য মডেলের গলার কাছের অংশটা ফাঁকা থাকবে, তাই নেকটা আমি একটু ফাউন্ডেশন কোটেড করে নেব। এমনিতেও আমাদের মেকআপ করার সময় কিন্তু নেকটাকে অ্যাভয়েড করলে চলে না, এটা সমস্ত মেকআপ আর্টিস্টই জানো, তাও আমি আরেকবার বলে দিলাম। তো দেখো ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি।
এবার আমি রিকোডেরই একটা কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে। এটা আমি ফেয়ারশের ইউজ করেছি। যাদের যাদের শেড নম্বর জানার ইচ্ছে তারা আমাকে একটু কমেন্ট করবে, আমি বলে দেব। যেহেতু বললাম মেকআপ করার সময় সমস্ত কিছু এতটা দেখে দেখে বলাটা পসিবল হয়ে ওঠে না, কারণ ভিডিও চলতে থাকে আর মডেল শ্যুটের জন্য আমাদের সত্যি একটু টেনশনও থাকে যে কিভাবে আউটপুটটা বেরোবে, তাই এতটা প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না। হাইলাইট জোনগুলোতে আরেকবার ভালোভাবে হাইলাইট করে নিলে মেকআপটাকে দেখতে একটু ভালো লাগে এবং প্রমিনেন্ট হয়। হাইলাইট জোনে কনসিলার ইউজ করে নেওয়ার পরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আন্ডার আই এরিয়াতে যাদের ক্রিজের প্রবলেম হয়, ক্রিজ পড়ে গিয়ে মেকআপটা ফেটে যাওয়ার মতো লাগে, তাদের জন্য আজকে একটা টিপস দিলাম। তোমরা কিন্তু পাউডার কোটেড করার আগে ভালোভাবে আন্ডার আই এরিয়াটাকে ব্লেন্ড করবে। হয়তো কিছুক্ষণ আগে ব্লেন্ড করেছো, তারপর পাউডারটা নিয়ে আসতে গিয়ে দেখছো মডেল চোখ উঁচু নিচু করে ওই জায়গাটাকে ক্রিজ ফেলে দিয়েছে, তখনও কিন্তু তোমরা ভালোভাবে ব্লেন্ড করবে, দেন পাউডার দিয়ে সেট করবে, তাহলে কিন্তু তোমাদের আর এই প্রবলেমটা হবে না। আজকে আমি রিকোডের পাউডার ইউজ করে নিয়েছি, তবে পাউডারটাকে খুব অল্পভাবে ইউজ করছি, কারণ এটা খুবই একটা স্ট্রং পাউডার যেটা আমাদেরকে একটা ওয়াটারপ্রুফ বেস দিতে একদম হেল্প করে এবং বেসটাকে ম্যাটিফাইং করতে সাহায্য করে। তো অতিরিক্ত বেশি ম্যাটিফাইং হয়ে গেলে কিন্তু অনেক সময় বেসটা ফেটে যায়, তাই তোমরা চেষ্টা করবে একটু অল্প পরিমাণে পাউডার ইউজ করার। পুরো পাউডারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি আইব্রো ড্র করে নেব। আইব্রো পমেড ইউজ করে নিচ্ছি সুইস বিউটির থেকে। আইব্রো ড্রয়ের ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, যারা এখনও দেখোনি তারা দেখে আসতে পারো। তো চলো আইব্রোটা ড্র করে নিই এবং আই মেকআপটা করে নিই।
প্রায় মেকআপটাই অলমোস্ট কমপ্লিট। এবারে একটু পাউডার কন্ট্যুর, ব্রঞ্জিং মানে ফেসের একটু কন্ট্যুর আর ব্লাশার, হাইলাইটার সমস্ত কিছু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আই মেকআপটা আজকে আমি একটু পপের মধ্যে রেখেছি, অরেঞ্জ কালার দিয়ে একটু পপ আউট করেছি। কেমন লাগলো আই মেকআপটা অবশ্যই জানিও, আর পুরো মেকআপটাও কেমন লাগলো অবশ্যই জানিও। এবার রিকোটের গ্লো সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করেছি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। শুভ শারদিয়া সবাইকে, পুজো সবার ভালো কাটুক।